বাংলাদেশকে স্বল্পোন্নত এলডিসি দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা থেকে এসেছে সরকার। তার মানে নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরে এলডিসি উন্নয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিন্তাভাবনা চলছিল যে বিষয়টিকে আরও পিছিয়ে দেওয়ার, কারণ আমরা তৈরি নাই, বাণিজ্য সুবিধা, কম সুদের ঋণ, মেধাস্বত্ব ছাড় সহ নানা সুবিধা কমে যাবে, সেই জন্য ব্যবসায়ীরাও দাবি করেছিলেন যে বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে সরকার এলডিসি পেছানোর চিন্তা থেকে যে সরে আসলো, সেটা কি ভালো হলো না খারাপ হলো? এটা একটা দেশের ভাবমূর্তির প্রশ্ন, মর্যাদা। হ্যাঁ, মর্যাদার প্রশ্ন। আর একটা হলো, আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন যে এলডিসি থেকে যদি আমরা সরে আসি, মাথাপিছু আয় বাড়ছে, জিডিপি বাড়ছে, তাহলে শ্রমিকের মজুরি বাড়বে না কেন? জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তাহলে আমাদের অন্যান্য ক্ষেত্রে তাদের সামর্থ্য বাড়বে না কেন? এই জায়গায় স্বল্প মজুরিতে যারা আবার শ্রমিকদের কাজ করাতে চায়, তারা চায় যে বাংলাদেশ এইরকম একটা জায়গায় থাকুক। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে আমি একটু ওই প্রশ্নটাই একটু আমি আগ্রহ বোধ করছি যে মানুষ একটা রাজনৈতিক দলকে কেন টাকা দেয়? টাকা দেয় আমার ধারণা 4টা কারণে। ভালোবাসা থেকে দেয়, কখনো কখনো ভক্তি থেকে দেয়, মৌলানা ভাসানীকে গিয়ে দিয়ে আসতো, ভক্তি থেকে দিয়ে আসতো। কখনো কখনো আবার ভয় থেকে দেয়, টাকা না দিলে যদি বিপদ হয়। আর কখনো কখনো নতুন করে ভরসা পেতে চায়, বিপদে আছি, ওনাকে টাকা দিলে যদি বিপদমুক্ত হওয়া যায়। ফলে এরকম নানা ঘটনা থাকে। এই জন্য রাজনীতিতে নীতিটা যেমন খুব গুরুত্বপূর্ণ, রাজনীতিতে অর্থনৈতিক বিবেচনাটা খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো এই অর্থনৈতিক বিবেচনায় পড়ে নীতিটাও আমরা অনেক সময় সেটা একটা। আর একটা কথা বলে আমি একটু শেষ করি। বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর কাজের সন্ধানে আসে। এই মানুষগুলোর মধ্যে সরকার রাষ্ট্রীয়ভাবে মাত্র 1.5 লক্ষর কর্মসংস্থান করতে পারে। তাহলে আমরা যদি উন্নত দেশের জায়গায় যেতে চাই, প্রথম তো নজর দিতে হবে আমাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে কিনা। 11 লক্ষ ছেলে মেয়েকে আমরা পাঠিয়ে দিচ্ছি দেশের বাইরে, যাও টাকা খরচ করে যাও আর দেশের জন্য টাকা পাঠাও। এই গত বছরও তারা $27 বিলিয়ন আমাদের রেমিটেন্স পাঠিয়েছে। ফলে বাংলাদেশের তো ভবিষ্যৎ পরিকল্পনা দেখতে হবে যুবকদের দিকে তাকিয়ে। এই যুবকরা দেশে কাজ করে, এই যুবকরা বিদেশে কাজ করে। এই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে টাকা তারা দেশে পাঠান তার একটা সুষম বন্টনের ব্যবস্থা করতে হবে। জি, রবিউল আলম, এবার ঈদে তো নতুন টাকা পাওয়া যাবে না, কর্মীদের সালামি দিবেন কি দিয়ে? তাহলে নতুন টাকা পাওয়াই যাবে না, কর্মীরা আমার মনে হয় পুরনো টাকায় সন্তুষ্ট থাকবে। একটা পরিবর্তন চাচ্ছে যেহেতু নিশ্চয়ই সালামি ছাড়াও সন্তুষ্ট থাকবে, কারণ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ, নতুন সম্ভাবনার বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল আসছে, মধ্যপন্থী রাজনৈতিক দল ভীষণ নিয়ে আসছে। আমরাও দায়িত্বের জায়গা থেকে এই দেশে 50 বছরের কাছাকাছি রাজনীতি করছি। Wow.